বুঝতে পারবেন না। গোটা বিশ্বের কোন শক্তি সেই সম্ভবকে অসম্ভব করতে পারবেই না। ধন্যবাদ। সরাসরি আমি গল্প লিখে উপন্যাস লিখি, আপনাদের সামনে একটা ছোট্ট নিবেদন, অনুগল্প পাঠ করব। গল্পটা একটু মন দিয়ে শুনলেন, যে কজন আছে আশা করি আপনাদের ভালো লাগবে। গল্পের নাম আল্লাহর পরিকল্পনা। সিরাজুল ইসলাম ঘানা। ঘানা পৃথিবীর বাইরে নয়, ঘানা আফ্রিকার একটি রাষ্ট্র। রাজধানী শহর থেকে বহু মাইল দূরে অজ গ্রামের বাসিন্দা শেখ ওসমান, বয়স 60-এর বেশি হবে না, দেখতে কালো কুৎসিত কলাকার মানুষ। মূর্খ তো বটে, আজন্ম হত দরিদ্র মানুষ। সংসার চালাতে গিয়ে দুবেলা হিমশিম খায়, নুন আনতে পান্তা ফুরায়, তবুও শেখ ওসমান সংসারের হাল ধরে আছে। তার জীবনের একটা বিশেষ দিনের ঘটনাটি এখন আপনাদের সামনে তুলে ধরছি, আর আশা করছি আপনি এখনো আমাদের সঙ্গে আছেন যখন, গল্পটা নিশ্চয়ই মন প্রাণ দিয়ে শুনবেন। বেশ ভালো, হাত ছাড়বেন না প্লিজ, পড়ুন, মন দিয়ে লেখাটা পড়ুন। শুধু ঘটনা বলে মনে হচ্ছে বললে ভুল হবে, সাংঘাতিক ঘটনা বলাই শ্রেয়। গল্পটি পড়া শেষ হলে বুঝতে পারবেন আজও আল্লাহর পরিকল্পনায় যে পৃথিবীতে সর্বোত্তম, সেখানে কোনো সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই, সম্পূর্ণ বাস্তব। কয়েক বছর আগে কোনো একদিন তুর্কি সংবাদ সংস্থার একটি ছোট্ট ড্রোন ঘটনাচক্রে শেখ ওসমানের বাড়ির সামনে সম্ভবত বিকল হয়ে পড়ে গিয়েছিল। তখন তুর্কি সাংবাদিকরা ছোট্ট ড্রোনটি খুঁজতে খুঁজতে তার বাড়ির সামনে হাজির হলেন, এবং তারা দেখতে পেলেন শেখ ওসমান আপন মনে ধোঁয়াতে ছোট্ট ড্রোনটি ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা। মানুষটা হতবাক। তখন সাংবাদিকরা এই দৃশ্য দেখে তাকে প্রশ্ন করলেন, আপনি আমাদের ছোট্ট ড্রোনটি হাতে ধরে দাঁড়িয়ে আছেন কেন? চুপচাপ হয়ে কি দেখছেন? উত্তরে শেখ ওসমান মজা করে মনের গভীরে এক অপূর্ণ স্বপ্নের কথা মাথায় নিয়ে তৎক্ষণাৎ সাংবাদিকদের জিজ্ঞাসা করল, আপনাদের কাছে কি এরকম ছোট ড্রোন নয়, অনেক বড় কোনো ড্রোন আছে যেটা আমাকে মক্কায় হজে নিয়ে যেতে পারে? আর কথা শুনে সাংবাদিকরা সত্যি আরো হতবাক। লোকটি বলে, আর লোকটি শখই বা কত, শুয়ে উঠতে পারে না, আবার বুকের বলে যুদ্ধে যেতে চায়। কি সাংঘাতিক লোক! সে যাই হোক, ক্ষুদ্র ঘটনা হলেও পরদিন তারা ঘটনাটি যথারীতি সংবাদপত্রে প্রকাশ করে। ফল কি হলো? হাতে নাতে মোক্ষম ফল চলে গেল। বুঝতে পারছেন মোক্ষম ফল কি? শুনুন। তুর্কি সরকার অনেক ভেবেচিন্তে শেখ ওসমানকে হজে পাঠানোর সিদ্ধান্ত নিল। শুধু তাই নয়, শেখ ওসমান হজের সমস্ত খরচ বহন করতে আগ্রহী হলো তুর্কি সরকার। এখন শেখ ওসমান হজের জন্য প্রস্তুত, মক্কায় হজের পথে পাড়ি দিচ্ছেন। আসল কথা, যখন আল্লাহ আপনাকে মক্কায় হজের